আমাদের খুলনাতে ঘুরে বেড়ানোর মতো সুন্দর জায়গার অভাব নাই। খুলনা শহর সহ খুলনা শহরের আশপাশ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর জায়গা। আর সেটা যদি হয় কুয়াশায় ঘেরা চমৎকার একটি সকাল, তাহলে তো সৌন্দর্যের অভাবই নাই সেখানে। অপরূপ সৌন্দর্য তখন এমনি ফুটে ওঠে। যেমন এই রূপসা ব্রিজের দৃশ্যটা দেখেন। সকালবেলা বেরিয়েছিলাম একটু খুলনার বাইরে যাওয়ার জন্য। রূপসা ব্রিজের পরে উঠেই দেখি প্রচন্ড কুয়াশা। সকালের এই দৃশ্যটা এতই চমৎকার লাগলো যে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করতে বাধ্য হলাম। দেখেন চারিদিকে কি পরিমাণ কুয়াশা পড়ছে, এবং এই কুয়াশার কারণে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে ব্রিজটাকে। কুয়াশাটা কিন্তু বেশ ঘন, এবং বর্তমান এই সময়টা কিন্তু খুব রিস্কের সময়, কারণ সামনে থেকে কি আসতেছে বা না আসতেছে এটা দেখা যায় না। খুব সাবধানে গাড়ি চালাইতে হয়, যেহেতু আমরা বাইক ড্রাইভ করি আমাদের জন্য একটু বেশি রিস্ক হয়ে যায়। তারপরেও চেষ্টা করি সাবধানে চলাচল করার জন্য। দেখছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে। এই সকালবেলায় সকাল 7টা বাজে, তারপর দেখেন গাড়িগুলি হেডলাইট জ্বালিয়ে দিয়ে তারপরে যাতায়াত করতেছে। দুই পাশে নদী কিন্তু দেখা যাচ্ছে না, কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। আমি আগে কখনো এমন পাইনি যে গরমের সময় কুয়াশা পড়ে, কিন্তু ইদানিং দেখতেছি ওয়েদার কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। গরমের মধ্যেও বেশ কুয়াশা পড়তেছে। যে দেখেন কি পরিমাণ কুয়াশা চারিদিকে। তবে দেখতে কিন্তু বিশেষ করে সত্যি বলতেছি ভাই, দেখতে চমৎকার চমৎকার সুন্দর লাগতেছিল, এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশ, একটা মন মাতানো ওয়েদার, যাকে কিভাবে ফিলিংসটা অনুভব করব সেটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ এইসব পরিস্থিতিতে নিজের থেকে উপলব্ধি করতে হয়। মুখের ভাষায় উপলব্ধির মজাটা বোঝানো সম্ভব না। তারপরও যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি সৌন্দর্যটা দেখানোর জন্য। দেখেন কুয়াশা, কি পরিমাণ কুয়াশা দেখছেন। ধন্যবাদ সবাইকে।